মক্কার সবচেয়ে জ্ঞানী ও বাগ্মী নেতা উতবা ইবনে রবিয়া একদিন নবীজির কাছে এক বিশাল প্রস্তাব নিয়ে এলো। সে বলল, ভাতিজা, তুমি কি মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাও? আমরা চাঁদা তুলে তোমাকে অঢেল সম্পত্তি দিব। তুমি কি রাজা হতে চাও? আমরা সবাই মিলে তোমাকে আমাদের নেতা বানিয়ে নেব। আর যদি তুমি বিয়ে করতে চাও, তবে মক্কার সেরা সুন্দরীদের সাথে তোমার বিয়ে দেব। শর্ত একটাই, শুধু তুমি এই নতুন ধর্মের প্রচার বন্ধ করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শান্তভাবে তার সব কথা শুনলেন। তারপর বললেন, আবুল ওয়ালিদ, তোমার কথা কি শেষ হয়েছে? এবার তাহলে আমার কথা শোনো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন, যা শুনে উতবার হাত পা কাঁপতে শুরু করলো। সে ভয়ে নবীজির মুখে হাত চেপে ধরে বলল, আল্লাহর দোহাই, তুমি আর পড়ো না। আসসালামু আলাইকুম। বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলের শানে নজুল সিরিজের 41তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় সূরা হামিম আশ-শাজদাহ, যাকে সূরা ফুসসিলাতও বলা হয়ে থাকে। মক্কার কাফেররা যখন কাবার চত্বরে পিস পিস করে কথা বলতো, তখন তারা আল্লাহ সম্পর্কে কি ভাবতো এবং কিয়ামতের দিন মানুষের নিজের গায়ের চামড়া কিভাবে তার বিরুদ্ধে সাক্ষী দেবে। চলুন সূরা হামিম সাজদার প্রধান 4টি বিষয় এবং সেগুলোর শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, উতবার প্রস্তাব ও কাঁপন ধরানো জবাব। আয়াত 1 থেকে 5 এবং 13। ইন্ট্রোতে আমরা উতবা ইবনে রাবিয়ার যে ঘটনাটি শুনলাম, সেটি নির্ভরযোগ্য সিরাত এবং মুসনাদে বজ্জার ও তাফসির ইবনে কাসির থেকে বর্ণিত হয়েছে। উতবার সেই লোভনীয় প্রস্তাবের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুসসিলাতের প্রথম থেকে তেলাওয়াত শুরু করলেন। তিনি পড়ছিলেন, হামিম। এটি পরম করুণাময় অসীম দয়ালুর পক্ষ থেকে নাজিলকৃত। এটি এমন এক কিতাব যার আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করা হয়েছে। উতবা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। তেলাওয়াত করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 13 নম্বর আয়াতে পৌঁছালেন, অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তাদের বলে দিন, আমি তোমাদেরকে আদ ও সামুদ জাতির শাস্তির মতো এক ভয়াবহ আযাব সম্পর্কে সতর্ক করছি। এই আয়াতটি শোনা মাত্রই উতবা আতঙ্কে শিউরে ওঠে। তার মনে হলো, এখনই বুঝি আসমান থেকে কোনো আযাব নেমে আসবে। সে তড়িঘড়ি করে নবীজির মুখে হাত চেপে তাকে থামাতে অনুরোধ করে। পরে সে মক্কার নেতাদের কাছে ফিরে গিয়ে বলছিল, আমি আজ এমন এক বাণী শুনেছি যা কোনো কবিতা নয়, জাদুকরের মন্ত্রও নয়। তোমরা এই লোকটিকে তার মতো ছেড়ে দাও। বিষয় 2, কাবার চত্বরে গোপন আলোচনা। আয়াত 22 থেকে 23। মক্কার মুশরিকদের আল্লাহর ক্ষমতা সম্পর্কে চরম মূর্খতা প্রকাশ পেয়েছে এই আয়াতগুলোতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন কাবার চত্বরে 3 জন লোক বসে গল্প করছিল। তাদের মধ্যে 2 জন ছিল সাফিক গোত্রের আর একজন ছিল কুরাইশ গোত্রের। তাদের পেটে চর্বি বেশি ছিল, কিন্তু মগজে বুদ্ধি ছিল অনেক কম। তাদের একজন বলল, তোমাদের কি মনে হয় আমরা যা বলছি আল্লাহ তা শুনতে পাচ্ছেন? দ্বিতীয় জন বলল, আমরা যদি জোরে কথা বলি তবে তিনি শুনতে পান, আর পিস পিস করে কথা বললে শুনতে পান না। তৃতীয় জন বলল, তিনি যদি জোরে বললে শুনতে পান, তবে আস্তে বললে শুনতে পাওয়ার কথা। তাদের এই চরম মূর্খতাপূর্ণ আলোচনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করলেন, তোমরা যখন পাপ করছিলে, তখন তোমাদের কান, চোখ ও চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই ভয়ে তোমরা সতর্ক ছিলে না, বরং তোমরা ভেবেছিলে তোমরা যা করো তার অনেক কিছু আল্লাহ জানেন না। তোমাদের রব সম্পর্কে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস করেছে। সূরা ফুসসিলাত আয়াত 22 থেকে 23। বিষয় 3, নিজের চামড়া যখন কথা বলবে। আয়াত 20 থেকে 21। কিয়ামতের দিন অপরাধীদেরকে যখন জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, তখন এক অভাবনীয় দৃশ্য তৈরি হবে। আল্লাহ তাআলা বললেন, যখন তারা তাদের অপরাধ অস্বীকার করবে, তখন তাদের নিজেদের চোখ, কান এবং গায়ের চামড়া তাদের পাপের কথা স্বীকার করে সাক্ষী দিতে শুরু করবে। অপরাধীরা অবাক হয়ে নিজেদের চামড়াকে জিজ্ঞেস করবে। তারা তাদের চামড়াকে বলবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? চামড়াগুলো উত্তরে বলবে, যে আল্লাহর সব কিছুকে বাকশক্তি দিয়েছেন, তিনি আজ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। সূরা ফুসসিলাত 20 থেকে 21। এই আয়াত আমাদের সতর্ক করে যে আমরা মানুষের চোখকে ফাঁকি দিয়ে পাক করতে পারি, কিন্তু নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ফাঁকি দিতে পারবো না। বিষয় 4, মন্দের জবাবে আল্লাহ ভালো। সূরা ফুসসিলাত আয়াত 34 থেকে 35। ইসলামী আখলাক বা চরিত্রের সবচেয়ে সুন্দর একটি নিয়ম আল্লাহ তাআলা এই সূরায় শিখিয়েছেন। শত্রুর সাথে কেমন আচরণ করতে হবে তার জবাবে আল্লাহ তাআলা বলেন,
ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করুন এমন কিছু দিয়ে যা সবচেয়ে উত্তম। এর ফলে আপনার সাথে যার শত্রুতা রয়েছে সেও যেন আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যায়। আয়াত 34। তবে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে এই বিশাল গুণের অধিকারী সবাই হতে পারে না, কেবল তারাই এই গুণের অধিকারী হয় যারা চরম ধৈর্যশীল এবং যারা মহাভাগ্যবান। সূরা ফুসসিলাত আয়াত 35। সুপ্রিয় শ্রোতা, সূরা হামিম সিজদা বা ফুসসিলাত আমাদের এই শিক্ষায় দেয় যে সম্পদের লোভ বা ক্ষমতার মোহ দিয়ে সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। উদ্বার মতো বড় নেতাও কোরআনের সামনে অসহায় হয়ে পড়েছিল। আর আমাদের সব সময় মনে রাখতে হবে, অন্ধকারে লুকিয়ে করা আমাদের প্রতিটি কাজের সাক্ষী স্বয়ং আমাদের নিজেদের শরীরই। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আশ-শুরা নিয়ে, যে সূরায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে নিজেদের মধ্যে পরামর্শ করে কাজ করার নির্দেশ দিয়েছেন এবং কিয়ামতের দিনকে কেন একত্রিত হওয়ার দিন বলা হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। সেই গুরুত্বপূর্ণ পর্বটি শোনার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ya Rahman